5 নম্বর অঙ্ক, তাই তো? 5-এর তাহলে হচ্ছে 6x² a কিউব, দেখবি একটুটা টুকতে যাতে মাল ভুল না করি। 4x³ 4 এটা x, হ্যাঁ 4x³ তাহলে কি আছে a² প্লাস 8x তাহলে 8x4 a² ভাগ কত 2a² x², ঠিক আছে? এটাকে ভাগ করবো হচ্ছে হ্যাঁ 2a² x², ঠিক আছে? ভাগ 6x² a³ মাইনাস 4x3 a² প্লাস 8x4 a², ঠিক আছে? তো এটাকে এভাবেও দিতে পারিস, এইভাবেও দিতে পারিস, ঠিক আছে? যেরকম খুশি। আচ্ছা এইরকম করে করলাম আমি এটা, ঠিক আছে? কত দিয়ে যাবে দেখ তো, 2a² x² আছে, ঠিক আছে? মিলাইতে হবে, a² আছে x² আছে, এটা কত আছে x² আছে a³ আছে, ঠিক আছে? কত দিয়ে মিলবে? এখানে যদি আমি a দিই তাহলে এখানে যদি আমি একটা a দিই তাহলে এখানে a³ হয়ে আছে, এখানে দুইটা a আছে আর একটা a দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে রাফ, ধর এটা রাফ কথা আমার। কি আছে আমাদের 2a² x² আছে, ঠিক আছে? আনতে হবে কত 6x² a³, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে 6 আনি, প্রথমে 6 আনি, কী করে 6 আনবো? কত সঙ্গে গুণ করলে 6 হবে? 3 গুণ করলে 6 হচ্ছে, 3 দুগুণে 6। এবার এখানে আছে আমাদের x² এমনিই চলে আসবে, কিছু দরকার নাই। এখানে আছে a² আর এখানে কত আছে a³, তাহলে একটা a দিলে তাহলে এখানে থাকবে a³, বোঝা গেল? 6x² a³ বা 6a³ x², বোঝা গেল? ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে লিখি কয়বারে গেল, তাহলে এটা 3a দিয়ে, কত দিয়ে গেল 3a দিয়ে গেল। কি আসলো 3a দিয়ে? 6x² আসলো, a³ আসলো, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস, এটা কাটে গেল, ঠিক আছে? এবার নামাই হচ্ছে এটা -4 x³ a², ঠিক আছে? যেহেতু একটা করে সংখ্যা আছে তাহলে একটা করে নামাতে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 2a² x², আবার লিখলাম, কত আনতে হবে ওদেরকে 4, তাহলে মাইনাস আনতে হবে কিন্তু, তাহলে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস কত দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করলাম আমি, তাহলে -2 দুগুণি 4, ঠিক আছে? এবার এখানে কি বলছে x³ আনতে হবে, এখানে কত আছে x² আছে, তার মানে একটা x দিয়ে গুণ করবো, আর এখানে a², এখানে a² দরকার নাই, তাহলে কি হলো, তাহলে আমাদের a²টা আগে চলে গেলো, তাহলে x³ এরকম ছিল, বোঝা গেল? তাহলে কত দিয়ে দিচ্ছি -2x দিয়ে দিচ্ছি, কত হচ্ছে তাহলে -4x³ a², ঠিক আছে? প্লাস এটা কাটে গেল, এবার নামতেছে কোনটা, এটা প্লাস 8x4a নামতেছে। এবার কত দিতে যাবে, তাহলে হিসাব করলাম না, ডাইরেক্ট লিখলাম। আমি এটা যদি দেখ 2 আছে 8 আছে, তাহলে 4 দুগুণি 8, 4 দুগুণি 8 প্লাস আছে যেহেতু প্লাস দিয়ে দিলাম, 4 দিয়ে দিচ্ছি, 4 দুগুণি 8, ঠিক আছে? এবার a² আছে, এখানে কত a² আছে, দিতে হবে না কিছু দিয়ে, x² আছে, এখানে x4 আছে, তাহলে আমি এখানে কত দিতে দেবো x² দিব, তাহলে এখানে হচ্ছে তাহলে x4 a², ঠিক আছে? আর হচ্ছে মাইনাস কাটা গেল, ঠিক আছে? নাই, ঠিক আছে? তাহলে উত্তর কত হলো 3a -2x
প্লাস 4x স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কত? 3a মাইনাস 2x প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 5-এর বি নম্বর কি আছে? 5-এর বি নম্বর বলতো। 2y 9 x5, তাই তো? নিচে 5x স্কোয়ার ইন্টু 125 xy 5 16 x4 y 10। ঠিক আছে, সিম্পল আমরা যেরকম ভাগ করি কাটাকুটি করে ঠিক ওরকমই করে নেব। ঠিক আছে, সমান সমান এটাকে আমরা যদি এভাবেও করে নিই তাও হবে। ঠিক আছে, আলাদা করে নিই 2/5 লিখলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে লিখলাম কত গুণন জন্য আলাদা করে দিচ্ছি গুণ। ঠিক আছে, y 9 x5 নিচে x স্কোয়ার। ঠিক আছে, গুণন সুবিধার জন্য 125 নিচে 16 গুণন xy5 নিচে x4y10। ঠিক আছে, এবার কাটে দে। এটাকে আমি এটা দিয়ে কাটতেছি, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে x5 আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি কাটি তাহলে ঠিক আছে, এটাকে x5 আছে, এখানে x স্কোয়ার আছে, যদি কাটি কত হচ্ছে? এখানে x3 হয়ে গেল। ঠিক আছে, 5 থেকে 2টা কাটলো, 3টা চলে গেলো। ঠিক আছে, এখানে যদি এভাবেই কাটি x, এখানে x4 আছে, এখানে x আছে, তাহলে এখানে কটা থাকছে? x3 কাট থাকছে, এখানে y5, এখানে y10, তাহলে এখানে কত থাকবে? y5 থাকতেছে। ঠিক আছে, আবার এখানে y5, এখানে y9, এইটার সঙ্গে আমি এটা কাটছি, তাহলে কটা হচ্ছে? y4। ঠিক আছে, বোঝা গেল? এই যে x3 এই x3-র সঙ্গে এই x3 কেটে দিলাম। ঠিক আছে, এই 5-এর সঙ্গে এটা কাটলাম, 25 5-এ 125 হয়। ঠিক আছে, এই 2-এর সঙ্গে এটা কাটলাম, আর 2 × 16 হয়। ঠিক আছে, উপরে কত থাকছে? উপরে কি কি আছে দেখ, y4 আছে আর 25 আছে, তাহলে কি লিখবো? 25 y4, আর নিচে কত থাকছে? 8, শুধুমাত্র 8। ঠিক আছে, হচ্ছে অ্যান্সার। সি নম্বরটা দেখ। সি নম্বরে কি বলছে? 7a4y স্কোয়ার। ঠিক আছে, তারপরে নিচে কত আছে? 9a, কোথা? 9a স্কোয়ার ইন্টু কত? 7 2 9a6, আর নিচে 4 2y6। ঠিক আছে, এটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেখে নিই। ঠিক আছে, 7, এখানে ডাইরেক্ট গুণ করলেও হবে। দেখ, এখানে ক্যালকুলেশনটা এই হয়ে যায়। এখানে উপরে কয়টা এ আছে? একটা, 4টা a4, 4টা, আর এখানে আছে a4 মানে a6, তাহলে 4 6 10টা, টোটাল কয়টা হলো? এখানে 10টা। নিচে কয়টা এ আছে? 2টা খালি। ঠিক আছে, কয়টা খালি? 2টা। তাহলে আমি এটা কাটে আমি এখানে লিখে দিলাম, এখানে 2টা, 4টার থেকে 2টা গেলে এ স্কোয়ার থাকলো। ঠিক আছে, আর ওয়াইটা কয়টা থাকলো? ওয়াই দেখ, ওয়াই 2টা আছে এদিকে, আর এখানে 6টা। তো এইটাকে আমি কাটে এদিকে লিখলে কয়টা হবে? এখানে y4 হচ্ছে। ঠিক আছে, এবার আমি যদি লিখি এটাকে 7a স্কোয়ার নিচে 9 গুণন 729 a6 নিচে 42 y4। ঠিক আছে, ঠিক আছে, এবার 9 দিয়ে এটাকে কাট, 9 দিয়ে কাটলে কত হবে? এখানে রাফে যদি আমি, ঠিক আছে, আচ্ছা আপাতত এটা কাটাকে 7 6 42 কাটাকাটি যাচ্ছে, 7 6 42। ঠিক আছে, এটাকে এটা দিয়ে কাট, 729কে 9 দিয়ে ভাগ করি। ঠিক আছে, 9 দিয়ে ভাগ করলে কত হয়?
9 9 নং 81 7 নং 8 নং 72 8 নং 72 তারপর 9 9 একে 9 কতবার যাচ্ছে 81 বার। তাহলে আমি এটাকে এই 9 দিয়ে আমি এটাকে কাটিয়ে দিই, কত হবে 81 বার যাচ্ছে। ঠিক আছে, আর কাটবে কাটবে না। ঠিক আছে, তো উপরে কত থাকতেছে তাহলে এ স্কোয়ার থাকতেছে, 81 থাকতেছে, A6 থাকতেছে, তাই তো। তাহলে 81 এ স্কোয়ার আর A6 গুণ করলে A8। ঠিক আছে, নিচে 6y4। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার দিলাম না এটা, হ্যাঁ এটা কাটবে আরও দেখ, 3 দিয়ে যদি কাটিয়ে এটাকে 3 দুগুনি 6, আর 3 দিয়ে কাটলে এটা কত হবে 3 দুগুনি 6, 7 8 2 21 হলো, তাহলে 3 7 21, তাহলে সমান সমান 27 হচ্ছে 2 A8 আর হচ্ছে কত Y4 হচ্ছে আনসার। ঠিক আছে, ডি নম্বর অঙ্কটা হচ্ছে করবি নিজে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক করবো। কি বলছে, কোনো ভাগ অঙ্কে ভাজক হচ্ছে এত এত, ভাগফল হচ্ছে এত, ভাগশেষ হচ্ছে এত হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, আবার বলি যে কি বলছে, হচ্ছে ভাজক, এটা হচ্ছে আমাদের ভাজক। ঠিক আছে, এটা আমাদের কি ভাজ্য, আর এটা হচ্ছে আমাদের কি ভাগফল, আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এটা হচ্ছে কি ভাগশেষ। ঠিক আছে, অবশিষ্ট যেটা থাকবে সেটা ভাগশেষ। এবার কি বলছে যে ভাজ্য সমান সমান কি, ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তাহলে সমান সমান কি ভাজ্য বের হবে। ঠিক আছে, তাহলে আমরা তাই করি। কি হবে তাহলে গুণ করি প্রথমে, তাহলে x - 4, ঠিক আছে, x - 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। ঠিক আছে, কত প্লাস 3 বলছে, কত ভাগশেষ কত বলছে 3, তাহলে যোগ করতে হবে 3। ঠিক আছে, তাহলে আমরা এটাকে গুণ করি। কীভাবে গুণ করবো দেখ, দেখ প্রথমে আমি এক্স দিয়ে এই 3টাকে গুণ করব। ঠিক আছে, কি বললাম, প্রথমে এক্স দিয়ে 3টাকে গুণ করব। তাহলে এক্স দিয়ে আমি গুণ করলাম, এক্স দিয়ে গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার যা আছে গুণ এক্স গুণন এটা প্লাস 4x প্লাস 4। ঠিক আছে, গেল এই পার্টটা গেল, এটা দিয়ে আমি সবগুলো গুণ করব। ঠিক আছে, তারপরের পার্টটা কি -4 দিয়ে গুণ করব, -4 দিয়ে গুণ করব। এবার যা আছে তাই লিখে দেবো একইভাবে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। ঠিক আছে, গেল, শেষে কি প্লাস 3। ঠিক আছে, সমান সমান। এবার যদি এটা দিয়ে গুণ করি, আমি এটা দিয়ে গুণ করি, এক্স দিয়ে গুণ করি, তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হবে, এটার সঙ্গে গুণ করলে কত হয় এক্স কিউব হলো, প্লাস এটা গুণ করলে 4, এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4, এখানে কিছু নাই, তার মানে এক্স 4 দিয়ে এক্সকে গুণ করলে 4x। ঠিক আছে, হ্যাঁ ব্র্যাকেট দিলাম এটা, -4 দিয়ে যদি আমি এটা গুণ করি, 4 দিয়ে গুণ করলে কি হয় 4x স্কোয়ার হচ্ছে প্লাস, ঠিক আছে, প্লাস কত হচ্ছে, এটাকে যদি 4 4 16x প্লাস 4 4 16। ঠিক আছে,
প্লাস 3। এবার আমি কি করব, ব্র্যাকেটটা তুলে দেব, মাইনাস তুলে দিলে কী হবে, তাহলে খালি মাইনাস তুলবে, এটা যা আছে প্রথমটা যা আছে তাই হবে, এক্স কিউব প্লাস 4x² প্লাস 4x মাইনাস দিলাম। যখনই এই মাইনাস দেবো এই ভিতরের চিহ্নগুলো তখন চেঞ্জ হয়ে যাবে, ব্র্যাকেটটা তুললে ভিতরের চিহ্ন চেঞ্জ। 4x² এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে, 16x এখানে প্লাস ছিল মাইনাস হবে, ঠিক আছে, এই প্লাস 3। এবার হিসাব কর কী হচ্ছে, এক্স কিউব কোথায় আছে, এক্স কিউব কোথায় আছে, আছে নাই, স্কোয়ার কোথায় আছে, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার, এই যে প্লাস 4x² মাইনাস 4x², এটা কাটা গেল, ঠিক আছে। এক্স কোথায় আছে, এখানে এক্স আছে, এই যে 4x আছে, এখানে 16x আছে, ঠিক আছে। তাহলে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, তাহলে 4x এর সঙ্গে 16x এর সঙ্গে 4x কাটে গেলে কত হচ্ছে 12x, ঠিক আছে। আমি প্রথমে তাহলে এটা লিখি x³ ঠিক আছে, মাইনাস 12x থাকলো কি মাইনাস 16 প্লাস 3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে 13 মাইনাস 13, ঠিক আছে, হচ্ছে অ্যান্সার। মিলাই দেখতো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল। একে অথবা দিয়ে এইভাবে করতে পারবে, ঠিক আছে। হচ্ছে কত আছে, x² প্লাস 4x প্লাস 4, নিচে কত আছে x মাইনাস 4, গুণ করবো এইভাবে, ঠিক আছে, যেমন আমরা বাংলা গুণ করি, 4 4 16 প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16 x আছে একটা, প্লাসে মাইনাসে মাইনাস 4x², ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার এটা দিয়ে গুণ করবো, এটা দিয়ে গুণ করবো, ঠিক আছে। 4x কোথায় আছে, এখানে আছে, তাহলে এটা আমি লিখবো 4x, এখানে লিখবো, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, ঠিক আছে। দাদা 4 দাদা এটা, এবারে এটা 4 আর 4x আর x² x আর x² কোথায় আছে, এখানে আছে, তাহলে 4x² প্লাস, ঠিক আছে। এবার কিউব কোথায় আছে, x³ আছে কোথাও নাই, তাহলে x³ আমি এখানে লিখে দিলাম x³, ঠিক আছে, যোগ করে দেয়, তাহলে 16 মাইনাস, তাহলে এখানে হলো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 12x, ঠিক আছে, মাইনাসের পাওয়ার বেশি তো মাইনাস হবে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা কাটে গেল, প্লাসে মাইনাসে কাটে গেল, আর এখানে থাকলো হচ্ছে x³, ঠিক আছে। ঠিক আছে, এত আসলো। এবার শেষে বলছে 3 যোগ করতে হবে, কি বলছে 3 যোগ করতে হবে, ভাগশেষ হলে ভাগশেষ 3 যোগ করবো, ভাগশেষ 3কে আমরা যোগ করব, ঠিক আছে। তা যোগ করলে কত হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, তার মানে হচ্ছে 13, ঠিক আছে, মাইনাস হচ্ছে 12x মাইনাস x²। আচ্ছা, 7 নম্বর অঙ্ক, কোনো ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত হলে ভাজ্য কত হিসাব করি। সেই একইভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে, একইভাবে। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো, তাহলে তাই লিখি, ভাজক কত, ভাজক হচ্ছে a² প্লাস 2a মাইনাস 1, ঠিক আছে, ঠিক আছে। আর ভাগফল কত 5a মাইনাস 14, গুণ এটা হয়ে গেল, ঠিক আছে। আর ভাগশেষ কত, যোগ ভাগশেষ হচ্ছে 3 5a মাইনাস 17, ঠিক আছে, দেখলাম তো সমান সমান। এটাকে আমরা আগে উল্টাই নিই, ঠিক আছে, বললাম 5a মাইনাস 14 লিখলাম,
এটাকে সোজা করে নিই আগে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, তারপরে প্লাস 35a মাইনাস 17, এটা করলাম। ঠিক আছে, সমান সমান। তার আগেরটা কী করছি, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ একবার, আর এটা দিয়ে এটাকে গুণ একবার। বুঝতে পারছিস কী বলতেছি? তাহলে এটা লিখি প্রথমে, 5a গুণন এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। ঠিক আছে, এবার -14 দিয়ে, এবার -14 লিখে কী লিখবো, এগুলা যা আছে তাই লিখবো, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। ঠিক আছে, গেল প্লাস 35a মাইনাস 17। ঠিক আছে, হ্যাঁ। তারপরে কী করতে হবে, এবার গুণ করে এটার সঙ্গে এটা, তাহলে 5-এর সঙ্গে এখানে কিছু নাই, তাহলে এখানে 5 বসলো, তাহলে এ এখানে আছে একটা, এখানে স্কোয়ার আছে, তাহলে কয়টা হচ্ছে, 3টা হয়ে যাচ্ছে, প্লাস 5 দুগুনি 10, এখানে এ আছে একটা, এখানে এ আছে, তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 5 আছে, 5কে 5 এ হয়ে গেল, মাইনাস শর্টকাট করি না, হ্যাঁ ওটা তুলতেছি না একবারে, -14 দিয়ে যদি করি আমরা, 14 দিয়ে 14 এ স্কোয়ার, যেহেতু ব্যাকেটটা উঠাই দিচ্ছি, তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে প্লাস ছিল, মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করি, 14 দুগুনি 28, কিছু নাই, তার মানে এ মাইনাস, এখানে মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 14। ঠিক আছে, হ্যাঁ, এবার প্লাস 35 এ মাইনাস 17 সমান সমান। এবার হিসাব করে কীভাবে করবো, দেখ এ কিউব কোথায় আছে, এ কিউব আছে কোথায়, এ কিউব নাই, তাহলে আমরা ওটা লিখতে পারি 5a কিউব। ঠিক আছে, এবারে এ স্কোয়ার কোথায় আছে, এ স্কোয়ার এখানে এ স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, তাহলে 14 থেকে 10 বাদ দিলে 4, তাহলে 4a স্কোয়ার, চিহ্ন কোনটা বসবে, 10-এর না 14-র, 14-র পাওয়ার বেশি, 14-র পিছনে কি আছে, মাইনাস, তাহলে মাইনাসের চিহ্নটা বসবে। ঠিক আছে, এটা গেল, এটা গেল, এটা গেল, তাহলে এ কোথায়, এই যে একটা এ, এই যে একটা এ, এই যে একটা এ, তাহলে হচ্ছে -5 আর -28, মাইনাস মাইনাসে কি হচ্ছে, প্লাস, তাহলে 28, 29, 30, 31, 32, 33 হচ্ছে, কত হচ্ছে, 33। ঠিক আছে, তাহলে -33 হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, প্লাস তো করলাম, 33 হলো, কিন্তু চিহ্নটা কিসের হবে, মাইনাসের হবে, -33 হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা -33 লিখে রাখলাম, 33 এ, আরেকটা এ আছে, দেখি যে এটা 35 এ কোথায় আছে, এই যে 35 এ এখানে আছে, তাহলে 35 এ এখানে আমি লিখলাম 35 এ, 35 এ, এটা কি বলছে, প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হলো 2, মাইনাস করলাম 2 এ, পাওয়ার কোনটা, প্লাসের, 35-এর বেশি আছে, তাহলে প্লাসের, তাহলে কি আসলো, প্লাস 2a, বাকি থাকলো কোনটা, এই 14 আর 17। ঠিক আছে, 14 আর 17, প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাস করি, তাহলে 17 থেকে 14 বাদ দিতে 15, 16, 17, 3, তাহলে পাওয়ার কোনটা বেশি, 17 বেশি, তাহলে -3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, বুঝা গেল। এবার হচ্ছে 8-এর 1 নম্বর, সেম অঙ্ক, আগের দিনের মতো অঙ্কগুলাই সব। ঠিক আছে, কি লেখা আছে, কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27। ঠিক আছে, কত দিয়ে ভাগ করতে হবে, ভাগ x প্লাস 6। ঠিক আছে, তাহলে আমি যদি করি x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27। ঠিক আছে, ভাগ করি এটাকে, কত দিয়ে যাবে, এক্স আছে, এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে কতবার যাচ্ছে, এক্স দিয়ে যাচ্ছে, এক্স দিয়ে দিলে, ঠিক আছে, এক্স দিলে হচ্ছে তোর এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 6x। ঠিক আছে, মাইনাস, এখানে মাইনাস, এটা কেটে গেল,
ঠিক আছে। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে 11 থেকে 6 বাদ দিলে 6, 7, 8, 9, 10, 11 কত হলো 5, তাহলে 5x। ঠিক আছে, পাওয়ার কোনটা বেশি? 11 বেশি, প্লাসের জন্য বসাইলাম না এদিকে। ঠিক আছে, প্লাস 27 নামাইলাম। কতবারে 27 আসবে বা কতবারে 5 আসবে এখানে? ঠিক আছে, 5 বারে 5x আছে। ঠিক আছে, 5 বারে, তাহলে আমি এটা 5 বারে দিচ্ছি। ঠিক আছে, প্লাস 5 দিয়ে দিচ্ছি। তাহলে 5 দিয়ে দিলে কত হচ্ছে? 5, 6, 30 প্লাস 5x মাইনাস মাইনাস এটা গেল প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 30 থেকে 27 গেলে 3। আর পাওয়ার কোনটার বেশি? 30-এর। তার 30-এর নিচে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্নটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে সুতরাং অ্যান্সারটা কি? ভাগফল হচ্ছে কত? x প্লাস 5 আর ভাগশেষ কত? মাইনাস। ঠিক আছে, আচ্ছা 2, 3 নিজে। ঠিক আছে, লাস্ট 4 নম্বর আমি করে দিচ্ছি। লাস্ট 4 নম্বর অঙ্ক কত বলছে? 4 নম্বর অঙ্ক কত বলছে? বল। x কিউব মাইনাস x স্কোয়ার 8x কিলো মাইনাস দিনে মাইনাস 8x মাইনাস 13 কে কত দিয়ে ভাগ করতে হবে? x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ভাগ করব x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13। ঠিক আছে, কত দিয়ে করব? এখানে x কিউব আসছে, তাহলে আমি x দিয়ে দিব। তাহলে আমি x দিয়ে দিলাম, তাহলে এখানে কত? x কিউব আসবে। তাহলে 1, 2, 3, এখানে 1, 2, 3টা ঘর, তাহলে 1, 2, 3 এখান থেকে শুরু করব। তাহলে x দিয়ে দিলে এখানে 3x হচ্ছে। ঠিক আছে, প্লাস হচ্ছে। ঠিক আছে, 3x স্কোয়ার হচ্ছে প্লাস। ঠিক আছে, এখানে x কিউব। ঠিক আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা কাটা গেল। ঠিক আছে, তো মাইনাস মাইনাসে কী হয়? প্লাস। তাহলে x স্কোয়ার মানে এখানে 1 আছে ধর, এখানে 1 আর 3 4x স্কোয়ার, চিহ্ন হচ্ছে কিসের হবে? মাইনাসের। ঠিক আছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। ঠিক আছে, এটাকে প্লাস করে দিই, তাহলে কত? 8 আর 3 11x, চিহ্ন কোনটা হবে? মাইনাসের। ঠিক আছে, মাইনাস 13। ঠিক আছে, এবার কতবার যাবে? এখানে 4x স্কোয়ার আছে, শুধু 4 দিয়ে যাবে। কত দিয়ে? শুধু 4 দিয়ে। এবার এখানে প্লাস আছে সবগুলো, এখানে মাইনাস যেহেতু আছে পিছনে, তাহলে মাইনাস দিয়ে যাবে। তাহলে মাইনাস 4 দিয়ে, তো 4 দিয়ে যদি দিই তাহলে কত হচ্ছে? এখানে 3, 4, 12। এই মাইনাস প্লাসে মাইনাস। ঠিক আছে, 3, 4, 12 x। ঠিক আছে, মাইনাস প্লাসে মাইনাস। এবার 4x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস প্লাস প্লাস প্লাস। ঠিক আছে, যেটা কেটে গেল। ঠিক আছে, এবার প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 12 থেকে 11 কেটে দিলে 1, তাহলে শুধুমাত্র x বসালাম, একটা x বলছে x, তাহলে চিহ্ন কোনটা বসবে? প্লাসের, দিলাম না এখানে। ঠিক আছে, হ্যাঁ, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস একই হবে, এটাও মাইনাস হয়ে গেল। তাহলে 13 থেকে 1 গেলে 12 গেলে 1, চিহ্ন কোনটা বসবে? 13, তাহলে মাইনাসের চিহ্নটা বসবে। এখানে x স্কয়ার দিতে লাগে না? এখানে x স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। সুতরাং ভাগফল হচ্ছে কত? x - 4 ভাগশেষ হচ্ছে x - 1, এটা হচ্ছে অ্যান্সার।